খামার থেকে বের করতেই সব কিছু তোলপাড় করে দিচ্ছে যুবরাজ। গাছ খড়ের পালা কিছুই বাদ যাচ্ছে না। ৩০ মণ ওজনের শক্তিশালী যুবরাজকে কেউ থামাতেও পারছেন না। অবশেষে তার মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন খামারি জয়নাল। গরুটা অত্যন্ত গরম, এটাকে সহজে আসলে কন্ট্রোল করা যায় না ১০-২০ জনে মিলে। এইটা শুধুমাত্র জয়নাল ভাই অর্থাৎ গরুর মালিক যখন আসে তখনই সে শান্ত হয়, এর আগে তাকে শান্ত করাটা আসলে অত্যন্ত কঠিন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দীর্ঘ ৩ বছর ধরে শাহিওয়াল ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লালন পালন করছেন জয়নাল আবেদিন। বাছুর থেকে লালন করা যুবরাজের ওজন এখন ৩০ মণ। এর দামও চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। ৬ ফুট উঁচু আর ১০ ফুট লম্বা যুবরাজকে নিজের সন্তানের মতো লালন করেছেন জয়নাল। গত কোরবানিতে সুযোগ এলেও মায়ার কারণে ষাঁড়টি বিক্রি করেননি তিনি। তবে এবার হৃষ্টপুষ্ট গরুটিকে ক্রেতার হাতে তুলে দিতে চান এই খামারি। আমি এই গরুটার নাম দিয়েছি যুবরাজ। গত বছর অনেক লোকে আসছে ক্রয় করার জন্য, আমি বিক্রি করি নাই এই গরুটার। সত্যি কথা বলতে কি, আমি এই গরুটার মায়া পড়ে গেছি। যুবরাজের শারীরিক গঠন তৈরিতে পরিচর্যার কোনো কমতি রাখেন না খামারি। এজন্য নিয়মিত গোসল করানো হয় তাকে। শরীরে লাগতে দেওয়া হয় না কোনো ময়লা। তার খাবার তালিকায় রাখা হয়েছে ঘাস, ভুসি, খৈল, গুঁড়াসহ ৭ প্রকারের প্রাকৃতিক খাবার। এই গরুটা ছোটবেলা থেকে আমি দেখতেছি সে অনেক সুন্দরভাবে লালন পালন করে বড় করছে। খুব শখের গরু। এখন এই গরুটার লাই সবসময় তার মায়া। এই গরুটা ঘাস কাটতে গেলে লগে লগে থাকে। নোয়াখালীর সবচেয়ে বড় ষাঁড়ের তকমা পেয়েছে যুবরাজ। এই খামারির দাবি, উপযুক্ত দাম পেলে এ ধরনের বড় গরু পালনে উৎসাহিত হবে অন্য খামারিরাও। আশরাফুল ইসলাম, ৭১।